এবারেও দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা দিল্লি। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পেয়েছে নারী শক্তি। এছাড়াও এই প্রথম প্রজাতন্ত্র দিবসের ফ্লাই পাস্টে সামিল হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ও C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। কুচকাওয়াজ চলল দিল্লির কর্তব্যপথে। প্যারেডে ছিল ভারতীয় বায়ুসেনার ফ্লাইপাস্ট। প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পাঞ্জলি দিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে হলো বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপনে 2 মিনিট নীরবতা পালন। তবে এবারের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজের এক স্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানালেন দেশের প্রধানমন্ত্রী মোদীকে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের উপহার হিসেবে 2030 সালের মধ্যে 30,000 ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার অনুমতি দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান। আর এই সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সব মিলিয়ে দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস, প্যারেড, কুচকাওয়াজ, নারী শক্তির প্রদর্শন সহ নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। ক্যালকাটা নিউজ।